ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 5 নম্বরে উঠে আসলেন। আড়াই দিনের বেশি সময় বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও কানপুরে হারতে হয়েছে বাংলাদেশকে। চেন্নাই টেস্টেও ভারতের বিপক্ষে লড়াই করতে পারেনি সফরকারীরা। পুরো সিরিজে বাংলাদেশকে ভুগিয়েছেন ব্যাটাররা। মেহেদী হাসান মিরাজ ছিলেন তাদেরই দলে। পাকিস্তানি বিপক্ষে টানা 2 টেস্টে 50 পেরোনো ইনিংস খেললেও ভারত সিরিজে ব্যাট হাতে বলার মতো কিছুই করে দেখাতে পারেননি। চেন্নাই টেস্টে 2 ইনিংসে মিলে মাত্র 35 রান করেছিলেন মিরাজ। কানপুরে ডানহাতি ব্যাটার করতে পেরেছিলেন মাত্র 29। ব্যাটিংয়ে সফল হতে না পারলেও বল হাতে ডানহাতি অফ স্পিনার উইকেট পেয়েছেন রোহিত শর্মাদের। প্রথম টেস্টে 2 ইনিংসে 3 উইকেট নেওয়া মিরাজ কানপুরে পেয়েছিলেন 6 উইকেট। কানপুর টেস্টের প্রথম ইনিংসে 41 রানে 4টি এবং দ্বিতীয় ইনিংসে 44 রানে 2টি উইকেট পেয়েছিলেন। অলরাউন্ডার হিসেবে এমন পারফরমেন্সের উন্নতি হয়েছে আইসিসির র্যাঙ্কিংয়ে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা সাপ্তাহিক হালনাগাদ শেষে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 5-এ উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। 272 রেটিং পয়েন্ট নিয়ে 5-এ আছেন তিনি। এদিকে বল হাতে সাফল্য পাওয়া মিরাজ টেস্ট বোলারদের র্যাঙ্কিংও 4 ধাপ এগিয়েছেন। 18 নম্বর স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের অবস্থান পরিবর্তন না হয় সাকিব আল হাসান আগের মতোই 3 নম্বরে আছেন। কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দেওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে অবশ্য খেলতে চান। সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কানপুর টেস্টে হয়ে থাকতে পারে সাকিবের সাদা পোশাকের ক্রিকেটের শেষ ম্যাচ। এমনটা হলে আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থেকে টেস্ট ক্রিকেটকে ছাড়তে হবে সাকিবকে।